আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বড় বড় শর্ত আছে চারটি। এই চারটি শর্তের একটি শর্ত যদি পাওয়া না যায় তবে আমরা আমল করতে পারবো, কিন্তু সেই আমলের বদলা, সেই আমলের বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিতে পারবো না। ওই আমলটুকু আল্লাহ তাআলার দরবার কবুল হবে না, কোনোভাবেই ওই আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। নামাজ পড়বো, নামাজ তখন এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে, নামাজ হবে না। রোজা রাখলে উপবাস থাকা হবে, ক্ষুধার্ত থাকা হবে, কিন্তু রোজা হবে না। হজ করলে পিকনিক হবে, জার্নি হবে, ভ্রমণ হবে, কিন্তু হজ হবে না। যাকাত দিলে মাল খরচ হবে, কিন্তু যাকাত আদায় হবে না। যদি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত এই সবগুলি আমলের মধ্যে চারটি শর্ত পুরা করা না হয়। কয়টি শর্ত ভাই? এক নম্বর শর্ত হলো আমার আমলটুকু হইতে হবে ঈমান সহকারে। দ্বিতীয় শর্ত হলো আমার আমলটুকু হইতে হবে ইখলাস সহকারে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে। তিন নম্বর শর্ত হলো আমার আমলটুকু হইতে হবে সহিহ তরিকায়, অর্থাৎ সুন্নাত তরিকায়। চার নম্বর শর্ত হলো আমার আমলটুকু হইতে হবে গুনাহ মুক্ত, গুনাহ মুক্ত। তাহলে বুঝে থাকলে বলুন ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টি? প্রথম শর্ত হলো আমল হইতে হবে ঈমান সহকারে। দ্বিতীয় শর্ত হলো আমল হইতে হবে ইখলাস সহকারে। তৃতীয় শর্ত হলো আমল হইতে হবে সুন্নাত তরিকায়। চতুর্থ শর্ত হলো আমল হইতে হবে গুনাহ মুক্ত। একটা বোতলের ভিতরে ভিটামিন সেবন করলে স্বাস্থ্য ভালো হবে। এখন এই বোতলের মধ্যে কয়েক ফোঁটা বিষ ছেড়ে দিলে, এইবার সেবন করলে, বুঝে থাকলে বলুন তো ভাইরা, আমার শরীরে ভিটামিন কাজ করবে না বিষ? ভিটামিনের পরিমাণ এক বোতল, বিষের পরিমাণ মাত্র কয়েক ফোঁটা। ঠিক না বেশি? 100 রাকাত নামাজ আমি মসজিদে আদায় করলাম, নামাজের শেষে মসজিদ থেকে বের হয়ে গেলাম রাস্তায়, বেগানা বেহায়া মেয়ে লোক পর্দা ছাড়া চলতেছে। আমি সেই মেয়ে লোকটার দিকে কামনার দৃষ্টিতে, বাসনার দৃষ্টিতে একবার তাকাইলাম।